আগামী 29 এপ্রিল কসবা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ 2026 সালের বিধানসভা নির্বাচনে কসবা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আহমেদ খান জোরকদমে জনসংযোগ চালাচ্ছেন। রবিবার কলকাতার ৬৬ নম্বর ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি সারলেন তৃণমূলের প্রার্থী। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হুডখোলা জিপে চড়ে জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন তিনি। তবে প্রচারের মাঝে মাঝে স্থানীয় অধিবাসীরা ফুলের মালা পরিয়ে কোথা তুষ্কবৃষ্টি করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ওয়ার্ড ৬৬ পৌরপিতা ফৈয়াজ আহমেদ খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোলের বৃদ্ধি সহ বিভিন্ন রেপ্লিকা প্রদর্শিত হয়। মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার লোক, এই অঞ্চলের লোক ভালোবাসে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, ঘরে ঘরে মানুষের লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, স্বাস্থ্যসাথী পেয়েছে, কোভিডের সময় রাশন পেয়েছে, রূপশ্রী পেয়েছে, তারাই রাস্তায় নেমে এটা বাংলার মানুষকে বোঝাচ্ছে যে বিজেপির কিছু গদি মিডিয়াকে নিয়ে আর ডিজিটাল মিডিয়ায় মিসইনফরমেশনের যে ওদের যে মূল মন্ত্রটা আছে, আর ইলেকশন কমিশনে কিছু দালালদের নিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ধারানো যায় না, ভুল বোঝানো যায় না। এই কথাটা প্রশ্ন করা উচিত ইলেকশন কমিশনকে আর অমিত শাহকে, যাদের উদ্দেশ্যে এই এসআইআরটা হচ্ছে। আজকে লক্ষ লক্ষ মানুষ তাদের নাম এখনো ইলেকট্রাল লিস্টে আসেনি কেন? এই উত্তরটা যারা এসআইআর করিয়েছে বা এসআইআর এর পক্ষে আছে তারাই উত্তরটা দেবে। মানুষ সবসময় কসবার, বিশেষ করে সারা কসবাতে আজকে ভারতীয় জনতা পার্টির একটা প্রোপাগান্ডা যে জাভেদ খান নাকি শুধু মুসলমানদের ভোট দিয়ে জিতে, কিন্তু তারা এখন পর্যন্ত কসবার মানুষের কাছে যাচ্ছে, কসবার চরিত্র চিনেনি, কসবার জিওগ্রাফিটা জানে না। কসবায় 6টা ওয়ার্ডের মধ্যে 5.5খানা ওয়ার্ড সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট, 2.5 লাখ এখন ভোটার, 2.5 লাখের মধ্যে 2 লাখ ভোট হিন্দু ভাইদের আছে। আজকে জাভেদ খান আগামী 3টা টার্ম সমস্ত ওয়ার্ড 6টা ওয়ার্ডের মধ্যে জিতেছে। হিন্দু হোক, সেই ধর্ম লগ্ন নির্বিশেষে সমস্ত মানুষ যারা মমতা ব্যানার্জির ভালোবাসে, মমতা ব্যানার্জির উন্নয়নের কাজকে ভালোবাসে, তারা আজকে জাভেদ খানের পাশে আছে। প্রতিবাদ করার অধিকার তো আমার মনে হয় সমস্ত মানুষেরই আছে। যদি প্রতিবাদ করতে গেলে এনআইএর দিকে চমকানো হয় আর পুলিশ প্রশাসন থেকে ভয় দেখানো হয়, তাহলে আগামী দিন আপনারা তো জার্নালিস্ট, আপনাদের ঠিক করতে হবে যে সংবিধানের আইন মেনে এই ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন বাংলাতে ইলেকশন করাচ্ছে, নাকি অমিত শাহ আর শুভেন্দু অধিকারের কথা ইলেকশনটা হচ্ছে।